আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি বললেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের তৃণমূলে কাজ করার আহ্বান। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চলতি মাসে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা। নারায়ণগঞ্জের চনপাড়া বস্তিতে মাদক আর অস্ত্রের হাট, স্কুল ব্যাগে পৌঁছে যায় জেলা উপজেলায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। বাংলা ও বাঙালিকে বিশ্ব দরবারে পরিচিতি দিয়েছেন রবি ঠাকুর। কবিগুরুর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি। তাই অর্থ সম্পদের দিকে না তাকিয়ে সরকারের অর্জনগুলোকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, খুনি বিএনপির হাতে দেশ কখনোই নিরাপদ নয়। গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলার তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে তৃণমূলের নেতারা জানান, আগামীতে সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজ, যে সমস্ত দলীয় প্রোগ্রাম আমরা সুশৃঙ্খলভাবে দূরতার সহিত আমরা পালন করে যাচ্ছি। আমাদের মাঠ এমনভাবে গুছানো আছে, বাংলাদেশ আওয়ামী লীগ লগড়া উপজেলায় ঐক্যবদ্ধ। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে খুনি চক্র। তাদের দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগেই আস্থা রেখেছে জনগণ। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়েছে বলে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, আজকের বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের উন্নতি হয়। তাই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করতে তৃণমূলের নেতাদের আহ্বান জানান তিনি। জনগণের কাছে আমরা দায়বদ্ধ, জনগণের কল্যাণে কাজ করি। খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়াউর রহমান সবকটাই তো খুনি। এরা তো খুনের মাধ্যমেই আসছে। এদের হাতে এদেশের মানুষও নিরাপদ না, দেশও নিরাপদ না। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের আওয়ামী লীগের সরকারে আসার পর যে সমস্ত উন্নয়ন আমরা করেছি সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। জনগণের ভোট পেয়ে আবারও ক্ষমতায় আসতে পারলে দারিদ্রতা থাকবে না বলেও আশ্বস্ত করেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করব যে তারা কি চান যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এগিয়ে চলুক? কারণ বাংলাদেশের জনগণ হচ্ছে ভোটের মালিক। তারা যদি চায় যে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আর আওয়ামী লীগ ভোট পেলে এটা সম্ভব হবে, তাছাড়া অন্য কেউ হলে করবে না। পরে তৃণমূলের বিভিন্ন বিষয়, নির্বাচন ও মাঠের আন্দোলন নিয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। শুধু অর্থ সম্পদ দিয়েই জীবনে সবকিছু হয় না, মানুষের সেবা করে তাদের আস্থা বিশ্বাস অর্জন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাকহিট ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র। আরও জানাচ্ছেন পার্থ সারথী। বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকে জুলাই ও আগস্ট মাসে। এছাড়া বছর জুড়েও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। গত 5 বছরে ডেঙ্গু রোগের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের জুলাই পর্যন্ত যত রোগী মারা গেছেন তা এর আগে কখনো কোনো বছরের প্রথম 6 মাসে দেখা যায়নি। রোগীর চাপ সামলাতে প্রস্তুত রয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতাল।
তবে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্তদের নিয়ে ঝুঁকির কথা জানালেন চিকিৎসকরা। আমরা তো অবশ্যই প্রস্তুত। আমাদের এখানে অলরেডি জানেন যে আমরা অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড আলাদা করেছি এবং আরও অনেক স্পেস আমরা রেখেছি। ডেঙ্গু ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য নার্স একটা ইম্পর্টেন্ট, তো এই জন্য অলরেডি আমরা কিছু নার্সের ডিমান্ড দিয়েছি। এক ভ্যারাইটি দ্বারা আক্রান্ত আগে হয়ে থাকে, যদি দ্বিতীয় কোনো ভ্যারাইটি দ্বারা আক্রান্ত তাহলে তার সিভিয়ারিটি বাড়ে এবং সে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার কিন্তু সেটাই হচ্ছে, প্রত্যেকে সচেতন হইতে হবে যে যদি জ্বর দেখা যায় আগেই জানিয়ে নিশ্চিত হওয়া যায় যে তার ডেঙ্গু হয়েছে কিনা, কারণ ডেঙ্গু হইলে সে যদি আগে থেকে সচেতন থাকে তাহলে তার জটিলতা হয় না। আর যে সচেতন থাকে না সে হুট করে শকে চলে যায় বা অজ্ঞান হয়ে যায়, তখন তাকে কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র। জনসচেতনতা বাড়াতে এই কেন্দ্র থেকে বিতরণ করা হয় লিফলেট। দেশ স্বাস্থ্য খাতে যেমন এগিয়ে যাচ্ছে, সব জায়গায় এগোচ্ছে, এটি ধারা অব্যাহত রাখার জন্য আজকে আমাদের এই প্রচারণা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। নারায়ণগঞ্জের চনপাড়া বস্তি মাদকের হাট হিসেবে অল্প দিনেই পরিচিতি বেড়েছে, আছে ক্ষুদ্রাস্ত্রের ব্যবহার। সব মিলে ভয়ঙ্কর এক ডেরার নাম চনপাড়া। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। আজ প্রথম পর্ব। দিনে মাদকের বাজার, রাতে গোলাগুলি। গলির মাথায় ভিড় বেড়েছে স্কুল পড়ুয়াদের। এদের সাথে আছে আবার পোশাকি ছাত্রছাত্রী, যারা মাদক সরবরাহ করতেই পরে নেয় স্কুল ড্রেস। বলছিলাম রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের চনপাড়া বস্তির গল্প। অল্প দিনে বিখ্যাত হয়ে ওঠা এ বস্তির মানুষের দিনযাপনও ভিন্ন এক রুটিনে বন্দী। খুপরিগড়ের বাসিন্দারা রাজা মানেন ইউনিয়ন পরিষদ মেম্বার শমশেরকে। তার ইচ্ছেতেই চনপাড়ার আকাশে ওঠে চাঁদ, অস্ত যায় সূর্য। সঙ্গে আছেন জয়নাল নামের আরেক সহযোগী। স্কুলের ছেলে দেখা গেছে টাকা পয়সার অভাবে কাজ করতে পারে না, দরিদ্র খুব। তা মনে করেন কিছু কিছু প্রভাবশালী লোকেরা টাকা পয়সা লোভ দেয়, বাড়ি করে টাকা পয়সা লোভ দেয়, খারাপ কাজে পাঠায় কিংবা কিছু কিছু নেশা পানি বিক্রি করায়। স্কুলের সামনে মাদক বিক্রি করে, আমার মেয়ে স্কুলে যাইতে পারে না। এরা স্কুলের ব্যাগের ভিতরে মাদক দেওয়া দেয়, মাদক অল্প বয়সের পোলাপেন করে দেয়, মাদক না বিক্রি করলে মারধর করে। শিশুরা মাদক বহন না করলে তাদের উপর নির্যাতন চালায় শমশের মেম্বারের লোকজন। অভিভাবকদের ভয় দেখাতে গোলাগুলি চলে রাতের বেলা। আমি মাদক ব্যবসা না দেখে আমার জোর করে না মাদক ব্যবসায়, আমি না ব্যস্ত আমার মারে ডর দেয় পিস্তলে। স্কুলে তো ধরে ধরে লয়া জায়গা না না আইলে মারে। আঙ্গুর ডাক দিয়া চিকন পকেট হাত দিয়া মাদক থুয়া দেওয়া পয়সা পুলিশ চাইলে তো আঙ্গুর ধরবো না। আঙ্গুর তো স্কুলের পোশাক মোশাক আঙ্গুর তার চিকেন পকেট চিকেন করে লগে তো নাই তো সারি দিব, তারপর আঙ্গুর পরে নিয়ে আবার মায়েরা মুরা পকেটে তারপর দিল। চনপাড়া সাম্রাজ্যে রয়েছে 126 একর জায়গা, বসবাস প্রায় 50,000 মানুষের। স্কুলে যেতে পারে এমন শিশুর সংখ্যা রয়েছে 10,000-এর মতো। টাকার লোভ দেখিয়ে শিশুদেরকে কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা। বাচ্চারা দিয়ে 200 টাকা দেয়, মাদকটা দিয়ে ওই জায়গায় এই ব্যবহার করে সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। যারা না হারে দিয়ে মাদক বেচায়, আর মাদকের মেন ডিলার ওই গডফাদার জয়নাল। ব্যাপারটি পুরোপুরি অবগত স্থানীয় পুলিশ সুপার। 150-এর উপরে লোকজন কিন্তু ক্রিমিনাল কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। মামলা হয়েছে প্রায় 16-17টা মামলা হয়েছে। মাঝে মধ্যে অভিযান চললেও অল্প দিনেই পুরনো রূপে ফিরে যায় চনপাড়া। আশা করি আমাদের কর্মতৎপরতা এবং আমাদের গোয়েন্দা যে কার্যক্রম সেটাকে যদি বলবৎ রাখি, অতি শীঘ্রই আমরা এই অত্র এলাকাকে মাদক নির্মূল করতে পারব। চনপাড়ার সাম্রাজ্য বন্ধে বহুবার চেষ্টা হলেও কেন তার বাস্তবায়ন হয়নি তা জানতে চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর্যা থাকবে। নড়াইলের রামসিদ্ধি গ্রামে 300 বছরের ঐতিহ্য, বর্ষায় কাঠের নৌকা তৈরি ও বেচা কেনার ধুম। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। বাঙালির মন মস্তিষ্কে যার অধিষ্ঠান চিরস্থায়ী, শরীরী মৃত্যু ঘটলেও তিনি জীবন্ত জাগরুক। বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। 1941 সালের আজকের দিনে অবিভক্ত ভারতে মহাপ্রয়াণ ঘটে বাংলা ভাষার এই বিশ্বকবির।
কবিগুরুর ৮২তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন আদিত্য মামুন। বাংলা ভাষা সাহিত্যে অনতিক্রম রবি, অনিবার্য নিয়তি বাঙালির জীবনে যাপনে, কৃষ্টি আর সংস্কৃতিতে। সাম্রাজ্যের চেয়েও বড় রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নিজেই প্রার্থনাতেই যাকে স্মরণ করে বাঙালি। তাই তো রীতি নীতি ও প্রথায় পরিণত হয়েছেন রবি। চিন্তার ক্ষেত্রে বিশ্বজাগতিক রবীন্দ্রনাথকে আপন করে নিয়েছে বাংলা ভাষা। বাংলা ও বাঙালিকে পরিচিত করেছেন বিশ্বাঙ্গনে, এনেছেন আন্তর্জাতিক চেতনা। শুধু বাংলা ভাষীদের মধ্যেই নয়, মানবিকতা, শুভবোধ, চিত্ত আর সত্তার সাথে বসবাস করা রবীন্দ্রনাথ শিল্প, সাহিত্য আর কলার সকল শাখায় ঋদ্ধ করেছেন বিশ্বকে। তার সত্তা প্রথিত শিল্প আর শিক্ষায়, এমনকি কৃষি ও কৃষকের জন্যও ছিলেন ত্রাণকর্তার ভূমিকায়। Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. বিমূর্ত প্রেমে তিনি নিজের স্রষ্টা। যারা শুভবোধ ও প্রগতিকে ভয় পায়, তারাই বাধা মনে করে রবীন্দ্রনাথকে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। যিনি বাঙালির রক্তে, মজ্জায়, অস্থিমজ্জায়, তাকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথ শ্বাস প্রশ্বাসের ন্যায় ধ্রুব বঙ্গীয় যাপনে, জীবনে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লাও করুণা করে। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। জীবনানন্দের শব্দমালায় বিনম্র শ্রদ্ধা কবিগুরু তোমায়। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। হর রামসিদ্ধি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের একটি গ্রাম। গ্রামটি পাখি গ্রাম নামেও পরিচিত। বর্ষা মৌসুমে কাঠের নৌকা তৈরি ও বেচা কেনার জন্য ধুম পড়ে এই গ্রামে। এখানে বংশ পরম্পরায় প্রায় ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে গ্রামবাসী। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। বংশ পরম্পরায় ৩০০ বছর ধরে নৌকা তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন নড়াইল সদরের ডহর রামসিদ্ধি গ্রামের মানুষ। জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত প্রায় ৬ মাস নৌকা তৈরি ও বিক্রিতে ব্যস্ত থাকেন গ্রামবাসী। প্রতি বুধবার হাটে চলে কেনাবেচা। নড়াইল সহ যশোর, খুলনা, মাগুরা ছাড়াও পাশের বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে নৌকা কিনতে আসেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। নৌকা তৈরির কারিগররা জানান, আকার ভেদে প্রতিটি নৌকা ৫,০০০ থেকে ৭,০০০ টাকা বিক্রি হয়। এছাড়া নকশাখচিত ও উন্নত মানের কাঠের তৈরি স্পেশাল নৌকা বিক্রি হয় ৪০ থেকে ৬০,০০০ টাকায়। প্রতি হাটে গড়ে ১০০টি নৌকা কেনাবেচা হয়। বাপদাদার ঐতিহ্য ধরে রাখতে শিক্ষিত তরুণরাও নৌকা তৈরি করছেন। আমরা দীর্ঘদিন ধরে এই নৌকার ব্যবসা করে আসছি। জ্যৈষ্ঠী মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আমরা এই নৌকার কারখানা চলে। ৫,০০০, ৫,৫০০ এরকম বিক্রি হয়, তাতে আমাকে জনের দাম হয়। নড়াইল জেলা ভাইরও চলে যায় আমাকে নৌকো। আমরা মোটামুটি নৌকো বানাই টানাই মোটামুটি খুব ভালোই লাভবান হই। নৌকা তৈরির ক্ষেত্রে বেশিরভাগ মেহগনি ও উড়ি আম কাঠ ব্যবহৃত হয়। বিলের পাশাপাশি মাছের ঘেরগুলোতেও এসব নৌকা ব্যবহৃত হয়। নৌকাটা ৫,৫০০ টাকা কিনেছি, নিয়ে নিজেই পানিতে নামবো। নৌকা দিয়ে আমাকে ঘাস পাতা কাটতে হবে, মাছ শাক মারতে হবে, ধান বান আছে তা আনতে হবে। সব প্রতিকূলতা মোকাবেলা করে নৌকা তৈরির পেশা ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন কারিগররা। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। ইমরান খান গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, পিটিআইয়ের অসংখ্য নেতাকর্মী আটক।
দুপুর 2টার 21 সংবাদে। রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড আয়োজন করলো বিটিআই হোম ফেস্ট। লিভ স্মার্ট লিভ বেটার এই প্রতিপাদ্যে উন্নত জীবনযাত্রা স্মার্ট হোমের গুরুত্বকে মাথায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 5 আগস্ট সকালে বিটিআই লাক্সারি প্রজেক্ট অ্যামেবিলিয়া লঞ্চ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এফআর খান, সিইও নালাকা হেতিয়ারাসি এবং বিটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা। কুয়ালালামপুরে মালয়েশিয়া ওপেন লাস্ট ম্যান স্ট্যান্ডের ফাইনালে হেরেছে বাংলাদেশের লাইলা ক্রিকেট ক্লাব। রানার্স আপ হয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী একটি ফ্লাইট। এর আগে 3 আগস্ট অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষ দলের বিপক্ষে 8 উইকেটে হারে লাইলা ক্রিকেট ক্লাব। এবারের আসরে 16টি দল অংশগ্রহণ করে। আসরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি লাস্ট ম্যান স্ট্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে কোয়ালিফাই করেছে। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই শক্তি বললেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের তৃণমূলে কাজ করার আহ্বান। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চলতি মাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। নারায়ণগঞ্জের চনপাড়া বস্তিতে মাদক আর অস্ত্রের হাট, স্কুল ব্যাগে পৌঁছে যায় জেলা উপজেলায়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।